মুভির শুরুতেই আমরা দেখতে পাই কুয়াশার মধ্যে একটি জাহাজ যাচ্ছে, আর সেই জাহাজে থাকা একটি বাচ্চা মেয়ে যার নাম এলিজাবেথ, সে একটি গান গাচ্ছিল, যেটি ছিল সামুদ্রিক ডাকাতদের গান। তখনই জাহাজে কাজ করা গিবস নামের একজন ব্যক্তি তাকে এই গান গাইতে বারণ করে। এলিজাবেথ মনে করত সামুদ্রিক ডাকাতরা হয়তোবা ভালো, আর তখনই সেখানে থাকা ব্রিটিশ নেভি অফিসার লেফটেন্যান্ট জেমস নরিংটন এলিজাবেথকে বলে সামুদ্রিক ডাকাতরা মোটেও ভালো না, এবং সে মনে করে সামুদ্রিক ডাকাতদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তাই তারা কোনো সামুদ্রিক ডাকাতকে পেলেই তাকে ফাঁসি দেবে। যা শুনে এলিজাবেথ অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই তার বাবা মিস্টার সোয়ান, যিনি ছিলেন পোর্ট রয়্যালের গভর্নর, তিনি লেফটেন্যান্ট জেমসকে এইসব কথা তার মেয়েকে বলতে বারণ করেন, কেননা তার মেয়ে এখন অনেক ছোট। কিছুক্ষণ পর এলিজাবেথ যখন জাহাজ থেকে চারপাশ দেখছিল, তখন সে পানিতে একটি ছেলেকে ভেসে আসতে দেখতে পায়, যার পর সবাই সেই ছেলেটিকে উদ্ধার করে। আর ততক্ষণে সবাই দেখতে পায় তাদের জাহাজ থেকে কিছুটা দূরে একটি জাহাজ বিস্ফোরিত হয়েছে। গভর্নর ও জেমস মনে করে জাহাজে থাকা তেল বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে, তাই কিছু সৈনিককে সেই স্থানে পাঠানো হয় এটা দেখার জন্য যে কেউ বেঁচে আছে কিনা। অন্যদিকে দেখা যায় যে ছেলেটিকে বাঁচানো হয়েছিল সেই ছেলেটি হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, এবং সে এলিজাবেথকে তার নাম জানায় উইল টার্নার। এটা বলে সে আবার অজ্ঞান হয়ে যায়। এলিজাবেথ উইলের গলায় সামুদ্রিক ডাকাতদের একটি লকেট দেখতে পায়, এবং একই সময়ে সে একটি সামুদ্রিক ডাকাতদের জাহাজও দেখতে পায় যেটা তাদের থেকে দূরে চলে যাচ্ছিল। আর তখনই কেউ দেখার আগেই দ্রুত উইলের গলার সেই লকেটটা খুলে ফেলে, কেননা তার সন্দেহ ছিল যে উইল একজন সামুদ্রিক ডাকাত, আর যদি এই লকেটটা তার বাবা অথবা জেমস দেখে ফেলে তাহলে তারা নিশ্চয়ই উইলকে মৃত্যুদণ্ড দিবে। তাই সে লকেটটা তার কাছে রেখে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয়, আর আমাদেরকে এই ঘটনার 8 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা এলিজাবেথকে দেখতে পাই যে অনেকটা বড় হয়ে গিয়েছে, আর তার কাছে উইলের সেই লকেটটা এখনো রয়েছে। সে যখন সেই লকেটটা তার গলায় পড়ছিল, তখন তার বাবা তার ঘরের বাইরে চলে এসেছে, তাই সে সেই লকেটটা খুলতে ভুলে যায়। তার বাবা তাকে বলে আজকে একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে লেফটেন্যান্ট জেমসকে তার কাজের জন্য তার পদকে আরো উঁচু করা হবে। এর সাথে তাকে এটাও বলে যে লেফটেন্যান্ট জেমস তাকে পছন্দ করে, সেটা নিয়ে একটু চিন্তা করতে। এরপর সিনে আমরা উইল টার্নারকে দেখতে পাই, যে বর্তমানে এই শহর মানে পোর্ট রয়্যালেই থাকে এবং একটি কামারশালায় কাজ করে। সে এই মুহূর্তে মিস্টার সোয়ানের জন্য একটা তলোয়ার বানিয়ে নিয়ে এসেছে, যা তার অনেক পছন্দ হয়। আর এরই মাঝে এলিজাবেথ সেখানে চলে আসে। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি যে তারা দুজন একে অপরকে পছন্দ করে। আর কিছুক্ষণ পর এলিজাবেথ আর মিস্টার সোয়ান তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরের সিনে আমরা এই মুভির মূল চরিত্র জ্যাক স্প্যারো, সরি কাপ্তান জ্যাক স্প্যারোকে দেখতে পাই, যে একটা ছোট্ট নৌকা নিয়ে কিনারায় তার স্টাইলে আসছে। সেই স্থানে মূলত জাহাজ চুরি করার জন্য এসেছে, আর তখনই তাকে দুজন সৈনিক ধরে ফেলে। জ্যাক তাদেরকে ব্ল্যাক পার্ল জাহাজের গল্প শোনাতে থাকে। অন্যদিকে অনুষ্ঠান শেষে জেমস এলিজাবেথকে একটা উঁচু দৈর্ঘ্যের উপরে নিয়ে যায় এবং তার মনের কথা বলে, কিন্তু তার কথা শোনার আগেই এলিজাবেথ অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। আসলে এলিজাবেথ অনেক চাপানো জামা পড়েছিল, যার জন্য সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। আর এই মুহূর্তে জ্যাক তার কাছাকাছি ছিল, তাই সে পানিতে ঝাঁপ দিয়ে এলিজাবেথকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই এলিজাবেথের গলায় উইলের সেই লকেটটা থেকে কোনো একটি সিগন্যাল পুরো সমুদ্রে চলে যায়। অন্যদিকে জ্যাক যখন এলিজাবেথকে উপরে নিয়ে আসে, তখন লেফটেন্যান্ট জেমস তার হাত দেখে বোঝা যায় যে সে একজন সামুদ্রিক ডাকাত, এবং তাকে ধরে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে জ্যাক এলিজাবেথকে তার কন্ট্রোলে করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। জ্যাক সেখান থেকে পালিয়ে একটি কামারতাজে হাজির হয় তার হাতের সেই শিকল ভাঙার জন্য, কিন্তু সে ভুলবশত উইলের কামারশালায় চলে এসেছে। যার কিছুক্ষণ পর উইলও সেই স্থানে হাজির হয়। সে কিছুক্ষণের মধ্যে জ্যাককে বের করে ফেলে, যার পর জ্যাক ও তার মধ্যে কিছুক্ষণ ধরে ফাইট চলে। পরবর্তীতে বাকি সেনারা সেখানে উপস্থিত হয়ে জ্যাককে ধরে ফেলে। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে হঠাৎ করে এক সামুদ্রিক ডাকাতদের জাহাজ পোর্ট রয়্যালে আক্রমণ করে, এবং এই জাহাজটিকে ব্ল্যাক পার্ল জাহাজ বলা হয়। তারা এক এক করে শহরের সবকিছু ধ্বংস করে দেয়, যার পর কিছু ডাকাত এলিজাবেথকে ধরার জন্য
যখন তার ঘরে ঢোকে তখন এলিজাবেথ তাদেরকে বলে সে তাদের কাপ্তানের সাথে কথা বলতে চায়। আর সামুদ্রিক ডাকাতদের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি সামুদ্রিক ডাকাতদের সাথে কথা বলতে চায় তাহলে তাদের কথা না বলা পর্যন্ত সেই ব্যক্তির কোনো ক্ষতি করা যাবে না। আর যেহেতু এলিজাবেথ তাদের কাপ্তানের সঙ্গে কথা বলতে চেয়েছে তাই সেই ডাকাতগুলো এলিজাবেথকে তাদের জাহাজে নিয়ে যায়। অন্যদিকে যেই জায়গায় জ্যাক বন্দি ছিল তার পাশে একটা বোম এসে পড়ে, যার কারণে বন্দি থাকা সকলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জ্যাক পালাতে পারে না। আর তখনই সেখানে দুজন ডাকাত চলে আসে এবং তারা জ্যাককে দেখে অবাক হয়ে যায় ও তাকে নিয়ে মজা করতে থাকে। এখানে তাদের কথা বলা শুনে বোঝা যায় জ্যাককে তারা অনেক ভালো মতো চেনে, কিন্তু পরবর্তীতে তারা জ্যাককে সেখানেই ফেলে চলে যায়। অন্যদিকে ডাকাতরা এলিজাবেথকে তাদের জাহাজে নিয়ে আসে তাদের কাপ্তানের সঙ্গে কথা বলানোর জন্য। তাদের কাপ্তান বারবোসা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তখন এলিজাবেথ তাকে বলে তারা যেন এখান থেকে চলে যায়। যদি তারা এই কাজটি না করে তাহলে তার কাছে থাকা সেই সোনার লকেটটা সে পানিতে ফেলে দেবে। যা শুনে তারা ভয় পেয়ে যায়। তখন বারবোসা তাকে তার নাম জিজ্ঞাসা করে, আর এই মুহূর্তে এলিজাবেথ তার নাম জানায় এলিজাবেথ টার্নার। এখানে তার নামের শেষে টার্নার বলার কারণটা হচ্ছে এই লকেটটা মূলত উইলের, আর তার মনে হয় ডাকাতরা উইলকেই খুঁজছে, তাই সে তার নামের শেষে উইলের পদবি মানে টার্নার লাগিয়ে দিয়েছে। আর এই নামটা শুনে জাহাজের সবাই তাকে বুটস্ট্র্যাপ বিল টার্নার এর মেয়ে বলতে শুরু করে। আর 8 বছর আগে এলিজাবেথ কুয়াশার মাঝে যেই সামুদ্রিক ডাকাতদের জাহাজ দেখেছিল সেটা এই জাহাজ মানে ব্ল্যাক পার্ল জাহাজটি ছিল। আর এই মুহূর্তে বারবোসা সেই লকেটটির বিনিময়ে পোর্ট রয়্যাল ছেড়ে চলে যাচ্ছে, অথবা বলা যায় তার প্রয়োজনীয় জিনিস সে পেয়ে গিয়েছে তাই সে চলে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় সে এলিজাবেথকেও তার সঙ্গে নিয়ে যায়। পরদিন সকালে উইল জেমস ও গভর্নরের সম্মুখে হাজির হয়ে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এলিজাবেথকে বাঁচানোর কথা বলে। জেমস আর গভর্নর জানে না যে এলিজাবেথকে তারা কোথায় নিয়ে গিয়েছে। তখন তার মনে পড়ে জ্যাক সেই ব্ল্যাক পার্ল জাহাজ সম্পর্কে অনেক কিছু জানে, হয়তোবা সে তাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারে, তাই তার সঙ্গে কোনো চুক্তি করে তার থেকে সাহায্য নেওয়া দরকার। কিন্তু এই প্রস্তাবে জেমস কিছুতেই রাজি হয় না এবং তাকে সেখান থেকে বের করে দেয়। এরপরে উইল জ্যাকের কাছে যায় এবং এই মুহূর্তে জ্যাককে সাহায্য করার কথা বললে জ্যাক মানা করে দেয়। কিন্তু যখন সে তার নাম উইল টার্নার বলে তখন জ্যাক তার সঙ্গে চুক্তি করে যে উইল যদি তাকে এখান থেকে বের করে তাহলে উইলকে সে বারবোসার কাছে নিয়ে যাবে। কথা অনুযায়ী উইল তাকে সেখান থেকে বের করে এবং তারা বন্দর থেকে একটা জাহাজ চুরি করার প্ল্যান করে, যার পর সেটা নিয়ে যখনই তারা বন্দর পার করবে তার আগেই জেমস নেভির সব থেকে উন্নত জাহাজ ইন্টারসেপ্টর নিয়ে তাদেরকে ধরতে চলে আসে। কিন্তু এখানেই তাদের আসল প্ল্যান ছিল। তারা চেয়েছিল ইন্টারসেপ্টর জাহাজটি তাদেরকে যখনই ধরতে আসবে তখন তারা তাদের জাহাজটি ফেলে ইন্টারসেপ্টর জাহাজটি নিয়ে পালিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, তারা ইন্টারসেপ্টর জাহাজটি নিয়ে পালিয়ে যায় আর তাদের আগের জাহাজটির পাল কেটে দেয়, যার কারণে জেমস ও তার সৈনিকরা পিছু করতে পারে না। কিছুটা দূরে যাওয়ার পর উইল কথায় কথায় জানতে পারে যে জ্যাক তার বাবা মানে বুটস্ট্র্যাপকে চেনে। জ্যাক তাকে বলে তার বাবা এবং জ্যাক অনেক ভালো বন্ধু ছিল এবং সেও একজন ডাকাত ছিল, যা শুনে উইলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তারপর তারা দুজন টর্টুগা নামের একটি জায়গায় উপস্থিত হয়ে জ্যাকের এক বিশ্বস্ত বন্ধু গিবসের সঙ্গে দেখা করে। আচ্ছা, এনার কথা কি মনে আছে? মুভির শুরুতে এলিজাবেথকে গান গাইতে ইনি নিষেধ করেছিলেন। এই মুহূর্তে জ্যাক গিবসের গায়ে পানি ঢেলে তাকে ওঠায় এবং একটি বারে গিয়ে তাকে ব্ল্যাক পার্ল জাহাজে যাওয়ার কথা বলে, যার জন্য তার কিছু মানুষ লাগবে। কিন্তু কথা হলো যেখানে পুরো পোর্ট রয়্যালের সৈনিক তাদেরকে এলিজাবেথকে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারেনি, তারা কিভাবে ব্ল্যাক পার্ল জাহাজটি হাতিয়ে নিবে? এখানে জ্যাক গিবসকে বলে তার কাছে এমন কিছু আছে যার জন্য বারবোসা তাকে ব্ল্যাক পার্ল জাহাজটি দিয়ে দিবে। এখানে জ্যাক উইলের কথা বলছিল। পরদিন সকালে গিবস কিছু মানুষ জোগাড় করে যারা তাদেরকে এই কাজে সাহায্য করবে এবং এদেরকে নিয়ে জ্যাক তাদের যাত্রা শুরু করে। অন্যদিকে আমরা ব্ল্যাক পার্ল জাহাজে এলিজাবেথকে দেখতে পাই। সে বারবোসাকে জিজ্ঞাসা করছে তারা যা খুঁজছিল সেটা তো তারা পেয়ে গিয়েছে, তাহলে তাকে কেন আটকে রাখা হয়েছে? যার উত্তরে বারবোসা তাকে একটা গল্প শোনায়। বলা হয় অনেক বছর আগে অ্যাজটেক নামের একটি শহরে কর্টেজ নামের একজন সামুদ্রিক ডাকাত সেখানকার মানুষদের উপর অনেক অত্যাচার করত, মানুষ মেরে লুটপাট চালাতো।
তার এই অত্যাচার থেকে বাঁচার জন্য অ্যাজটেকের লোকরা 482টি সোনার কয়েন তৈরি করে এবং সেগুলোকে একটি সোনার বাক্সে কর্টেজকে উপহার দেয়। কিন্তু এরপরও যখন কর্টেজের লোভ দিন দিন বাড়তেই থাকে, তখন সৃষ্টিকর্তা তার উপর রেগে গিয়ে সেই সোনার কয়েনে অভিশাপ দিয়ে দেন। বলা হয়, যে বা যারা সেই বাক্সের কয়েন চুরি করবে তারা অভিশপ্ত হয়ে যাবে, আর এই অভিশাপের কারণে তারা মরতেও পারবে না, এমনকি খাবারও খেতে পারবে না। পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এই শাস্তি পেতে হবে। আর এই অভিশাপ থেকে মুক্ত হতে হলে যতগুলো কয়েন বাক্স থেকে বের করা হয়েছে সবগুলোকে আবার বাক্সে রেখে দিতে হবে, আর সবার শেষে যার কয়েনটি রাখা হবে বাক্সে তার রক্ত দিতে হবে। আর এই মুহূর্তে বারবোসা তাকে জানায় তারা সবাই অভিশপ্ত, এবং এলিজাবেথের কাছে যেই কয়েনটি ছিল সেটি আসলে বুটস্ট্র্যাপ বিল টার্নারের কয়েন ছিল। আর যেহেতু বিল টার্নার আর জীবিত নেই, তাই তার বংশের কারো রক্ত দিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে। আর এলিজাবেথ যেহেতু তার নাম এলিজাবেথ টার্নার বলেছে, জাহাজের সবাই তাকে বুটস্ট্র্যাপের মেয়ে মনে করেছে। আর এখন এলিজাবেথের রক্ত দিয়েই তারা সেই কাজটি করবে। এলিজাবেথ এ সকল কথার মাঝে বারবোসাকে আঘাত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যখন সে বাইরে বের হয় তখন সে সব কঙ্কালদেরকে কাজ করতে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং একটি ঘরে লুকিয়ে পড়ে। আসলে চাঁদের আলো যখন তাদের গায়ে পড়ে তখন তাদের আসল রূপ সামনে আসে, তারা কঙ্কাল হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রচন্ড ঝড়ের মধ্যে জ্যাক তার কাছে থাকা একটা ভাঙা কম্পাস দেখে সমুদ্রের পথে সামনে এগোচ্ছে, যা দেখে উইল গিবসকে জিজ্ঞাসা করে যে কিভাবে জ্যাক একটি ভাঙা কম্পাস ইউজ করে সঠিক পথে এগোচ্ছে, যার উত্তরে গিবস তাকে বলে জ্যাক সমুদ্রের সকল পথ চেনে। জ্যাককে সে যখন গতবার দেখেছিল তখন সে ব্ল্যাক পার্ল জাহাজের কাপ্তান ছিল, যা শুনে উইল অবাক হয়ে যায় এবং গিবসকে বলে আমাকে তো জ্যাক কিছু বলেনি। তখন গিবস তাকে বলে 10 বছর আগে তার সঙ্গীরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, যার পর থেকে জ্যাক কাউকে বিশ্বাস করে না। আর এখানে তাকে আরো বলা হয় জ্যাকের সঙ্গীরা তাকে একটা বন্দুক এবং একটা গলি ধরিয়ে একটা খালি দ্বীপে রেখে যায়। সেই একটা গলি তাকে কাজে লাগাতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, আর তা না হলে কিছুদিন খাবার পানি না পেলে সেই গুলিটি তার আত্মহত্যার কাজে লাগবে। কিন্তু জ্যাক সেই দ্বীপ থেকে বেঁচে ফিরেছে এবং সেই বন্দুকের গুলিটি গত 10 বছর ধরে তার নিজের কাছে রেখে দিয়েছে তার সেই সঙ্গীর জন্য যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে আমরা বুঝতে পারি সে বারবোসার কথা বলছিল। এরপরের সিনে দেখা যায় বারবোসা এলিজাবেথকে নিয়ে সেই গুহায় হাজির হয় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। তারা সেই বাক্সের মধ্যে শেষ কয়েন আর এলিজাবেথের একটু রক্ত দেয়, কিন্তু এতে তাদের অভিশাপ শেষ হয় না, যা দেখে বারবোসা বুঝে যায় যে এলিজাবেথ এতক্ষণ মিথ্যা বলছিল। এই মুহূর্তে বারবোসা রেগে গিয়ে এলিজাবেথকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে এলিজাবেথ অজ্ঞান হয়ে যায় এবং বারবোসা তার সঙ্গীদের সঙ্গে ঝামেলা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জ্যাক ও উইল সেই স্থানে হাজির হয়, আর এলিজাবেথকে এই অবস্থায় দেখে উইল তাকে বাঁচাতে চাইলে জ্যাক তাকে এখানেই অপেক্ষা করতে বলে, কিন্তু উইল উল্টো জ্যাকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং এলিজাবেথকে আর সেই কয়েনটিকে তার সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বারবোসা বুঝতে পারে যে এলিজাবেথ সেই কয়েনটি নিয়ে পালিয়ে গিয়েছে, তখন সে তাদের চারপাশে খুঁজতে থাকে, আর তখনই জ্যাকেরও জ্ঞান ফিরে আসে, কিন্তু ততক্ষণে তাকে চারপাশ থেকে সবাই ঘিরে ফেলেছিল। আর যখনই বারবোসা তাকে মেরে ফেলতে যাবে তখন জ্যাক এটা বলে যে সে জানে কার রক্ত পেলে তারা সবাই ঠিক হয়ে যাবে। তাই বারবোসা জ্যাককে না মেরে এলিজাবেথকে ধরার জন্য তাকে তার সঙ্গে নিয়ে যায়। পথে যাওয়ার সময় জ্যাক বারবোসাকে ধন্যবাদ জানায়, কারণ সে যদি জ্যাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত তাহলে আজকে জ্যাকের অবস্থাও তাদের মতো হতো। এরপরের সিনে দেখা যায় উইল এলিজাবেথকে সাথে নিয়ে সেখান থেকে ফিরে আসছে। জাহাজে উইল যখন এলিজাবেথের কাছে তার লকেটটা দেখতে পায় তখন সে এটা বুঝে যায় যে সেই ডাকাতরা তাকেই খুঁজছে। কিছুক্ষণ পর দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজটি তাদের দিকে আসছে। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় দুই জাহাজের মধ্যে লড়াই, কিন্তু লড়াইয়ের কারণে উইলের জাহাজটি ডুবে যায়, সবাইকে আটকে ফেলা হয়। আর তখন উইল বারবোসাকে হুমকি দেয় যে যদি বারবোসা তার সঙ্গীদেরকে ছেড়ে না দেয় তাহলে সে আত্মহত্যা করবে। আর এই মুহূর্তে উইল তার পুরো নাম উইল টার্নার
জানায়, যা শুনে বারবোসা এলিজাবেথ ও জ্যাককে পানিতে ফেলে দেয়। আর বড় বিষয় হলো তাদেরকে সেই দ্বীপে ফেলে আসা হয় যেখানে জ্যাককে 10 বছর আগে ফেলে আসা হয়েছিল। এই মুহূর্তে এলিজাবেথ জানতে চায় জ্যাক কিভাবে আগেরবার এখান থেকে পালিয়েছিল। তখন জ্যাক আসল ঘটনা তাকে জানায়। সে তাকে বলে 10 বছর আগে যখন তাকে এই দ্বীপে ফেলে যাওয়া হয়েছিল তখন সে এখানে একটি জায়গায় মাটির নিচে অনেকগুলো মদের বোতলের বাক্স পেয়েছিল, যা পান করে সে 3 দিন অজ্ঞান হয়েছিল। আর 3 দিন পর এই দ্বীপে যেই মানুষরা বাক্স রেখেছিল তাদের সাহায্যেই এই দ্বীপ থেকে বের হতে পেরেছিল। আর এই মুহূর্তে জ্যাক মাটির নিচ থেকে সেই বোতলের বাক্সগুলো বের করে, কিন্তু এলিজাবেথ সেই বাক্সগুলো জ্বালিয়ে দেয়, যার কারণে সমুদ্রের অনেক দূর থেকে তার জ্বালানো আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। এলিজাবেথ জানতো এই মুহূর্তে তার বাবা আর জেমস তাকে পুরো সমুদ্রে খুঁজে বেড়াচ্ছে, তাই তাদের চোখে এই ধোঁয়াটি অবশ্যই পড়বে। যেমন কথা তেমনই কাজ। কিছুটা সময় পর দেখা যায় জেমস আর মিস্টার সোয়ান এই স্থানে চলে আসে। আর এই মুহূর্তে এলিজাবেথ তাদেরকে উইলকে বাঁচাতে বলে, কিন্তু এতে তারা রাজি হয় না, কারণ উইল জ্যাকের সঙ্গে মিলে ইন্টারসেপ্টর জাহাজটি চুরি করেছিল। কিন্তু জ্যাক এই সময় জেমসকে এটা বলে যে ব্ল্যাক পার্ল জাহাজটি এখন সামুদ্রিক ডাকাতদের শেষ জাহাজ, আর এটাই তাদের শেষ সুযোগ ব্ল্যাক পার্ল জাহাজটিকে ধরার। তাই তারা যদি উইলকে বাঁচাতে যায় তাহলে একসাথে তারা জাহাজটিকেও নিয়ে নিতে পারবে। আর এই কথা শুনে জেমস জ্যাককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে পার্ল জাহাজে উইল বন্দি থাকা অবস্থায় সেখানে দুজন ডাকাতের সাথে কথা বলে বুঝতে পারে যখন সবাই জ্যাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তখন উইলের বাবা বিল টার্নার এটির প্রতিবাদ করেছিলেন, যার জন্য তাকে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। আর এখন উইলের সাহায্যেই তারা এই অভিশাপ থেকে মুক্ত হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই জ্যাক ও জেমস তাদের সৈনিক নিয়ে এই দ্বীপে হাজির হয়। আর এখানে জ্যাক জেমসকে তাদের জাহাজে অপেক্ষা করতে বলে। সে বারবোসার কাছে যাবে এবং উইলকে বাঁচাবে। আর যখন ডাকাতরা এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করবে তখন তাদেরকে জেমসের বাহিনী ধরে ফেলবে। এরপর জ্যাক বারবোসার সামনে হাজির হয়, যেখানে উইলকে তারা বলি দিতে যাচ্ছিল। তখন জ্যাক বারবোসাকে বলে জেমস তার বাহিনী নিয়ে বাইরে তাদের জন্য অপেক্ষা করছে। তারা যখন অভিশাপ মুক্ত মানে পুনরায় মানুষ হয়ে এই স্থান থেকে বের হবে তখন জেমসের বাহিনী তাদেরকে ধরে মেরে ফেলবে। এসব কথা বলতে বলতে জ্যাক সেই বাক্স থেকে একটা কয়েন চুরি করে নেয়। এরপর বারবোসা তার সঙ্গীদেরকে পাঠায় জেমস আর তার সৈনিকদেরকে মারার জন্য। এরপরে জেমস নরিংটন আর ডাকাতদের মধ্যে যুদ্ধ লেগে যায়। জ্যাক সেখানকার একটা ডাকাতের থেকে তলোয়ার কেড়ে নিয়ে উইলকে বাঁচিয়ে বারবোসার সঙ্গে লড়াই করতে থাকে। আর লড়াই চলাকালীন বারবোসা যখন জ্যাকের শরীরে তলোয়ার ঢুকিয়ে দেয় তখন জ্যাক মারা যায় না। জ্যাকও অভিশপ্ত হয়ে গিয়েছে, কেননা কিছুক্ষণ আগে সেও একটি কয়েন চুরি করেছিল। কিন্তু কিছুক্ষণ পর জ্যাক চালাকি করে তার কাছে থাকা সেই গুলিটি বারবোসার উপর চালিয়ে দেয়। বারবোসা তাকে বলে, যেই গুলি গত 10 বছর ধরে তুমি নিজের কাছে রেখে দিয়েছ সেই গুলিটি আজকে নষ্ট করে দিলে। উইল দূর থেকে বারবোসাকে বলে গুলিটি নষ্ট হয়নি। এটা বলে তার কাছে থাকা সেই কয়েনটির সাথে তার রক্ত মিশিয়ে বাক্সে ফেলে দেয়, যার কারণে এই অভিশাপ থেকে সবাই মুক্ত হয়ে যায়, যার মানে সবাই আবার মানুষ হয়ে যায়। কিন্তু মানুষ হওয়ার পর সেই গুলিটি বারবোসার শরীরে থেকে যায়, যার জন্য সে সেখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় গিবস আর বাকি সঙ্গীরা জ্যাককে সেখানে ফেলেই ব্ল্যাক পার্ল জাহাজটি নিয়ে পালিয়ে যায়। যার কিছুদিন পর দেখা যায় সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে জ্যাককে সকলের সামনে ফাঁসি দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে উইল এসে তাকে পালাতে সাহায্য করে। কিন্তু সৈনিকরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আর তখন এলিজাবেথ তার বাবাকে বলে যদি উইলের কিছু হয় তাহলে সে আত্মহত্যা করবে, কারণ উইলকে সে ভালোবাসে। যা শুনে তার বাবা উইলকে ছেড়ে দেয়। আর অন্যদিকে জ্যাক তাদের সঙ্গে কথা বলতে বলতে পানিতে পড়ে যায় এবং কিছুটা দূরে সে ব্ল্যাক পার্ল জাহাজটিকে দেখতে পায়। অন্যদিকে উইলের সঙ্গে এলিজাবেথের বিয়ে ঠিক হয়। জ্যাককে তার সঙ্গীরা ব্ল্যাক পার্ল জাহাজে উঠিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি গিবস আর তার সঙ্গীরা জানতো যে তারা সেখানে থাকলে জেমস তাদের সবাইকে ফাঁসি দিবে এবং জাহাজটিকে আটকে নিবে। তাছাড়া সে জানতো জ্যাক স্প্যারোকে কোনোভাবেই আটকানো সম্ভব না, তাই তারা জাহাজটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে গিবস জ্যাককে ব্ল্যাক পার্ল জাহাজের কাপ্তান বানায়, যেটা সে সবসময় হতে চেয়েছিল। এবং এরপর জ্যাক তার জাহাজ আর সেই নষ্ট কম্পাসটি দেখে সমুদ্রের মধ্যে চলে যায়। আর এখানেই
মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যেই বন্ধুকে দেখাতে চান তাকে শেয়ার করুন। আর এই ধরনের আরো এক্সপ্লেনেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি আসছি এমনই একটি নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।